বিসমিল্লাহির রহমানির রহিম। জন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এ পর্বে আলোচনা করব অক্ষরপত্র প্রকাশনীর বই যে রয়েছে তার ক্যালকুলাসের আমাদের লেকচার আমরা শুরু করব। তো শুরুতে আমরা অক্ষরপত্র প্রকাশনীর বইয়ের সবগুলো ম্যাথ একটা একটা করে সলিউশন করব 9.1 থেকে 9.9, অর্থাৎ 9-এর এ থেকে একদম আমাদের শেষ পর্যন্ত আমরা কমপ্লিট করব। তো এই পর্বটা আমরা করতেছি বেসিক পর্ব। তো এর আগের আমি যে প্লেলিস্টটা করেছি সেই প্লেলিস্টের উপরে আমাদের যে প্রথম পর্বটা রয়েছে সেখানে আমি অন্তরীকরণ, যোগজীকরণ কোথা থেকে আসলো এবং সংখ্যাগত দিকটা আমি দিয়েছিলাম। সো প্রায় 1 বছর আগে ভিডিওটা আমার আপলোড করা ছিল, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা শুরুতেই ক্যালকুলাস শুরু করার আগে আমাদের বেসিক বিষয়টা জানতে হবে। তো সেই বেসিক বিষয়টা হচ্ছে, শুরুতে আমরা লিমিট সংক্রান্ত বিষয়টা জানতে চাচ্ছি। সো লিমিটটা আসলে কি? লিমিট হচ্ছে গাণিতিক বিশ্লেষণের একটা মৌলিক ধারণা। বিশেষ করে অন্তরীকরণ বিদ্যার ভিত্তি হচ্ছে লিমিট। অর্থাৎ আমরা যখন অন্তরীকরণ করব এর হচ্ছে মূল ভিত্তিটাই হচ্ছে লিমিট। সো আপনারা যারা এখনও আমাদের প্রস্তুতি প্রোগ্রামে জয়েন করেনি, জয়েন করবেন, কারণ আমি অনেকগুলো ভিডিও প্রাইভেট করে রাখবো এই চ্যাপ্টারের। শুধুমাত্র যারা আমাদের প্রস্তুতি প্রোগ্রামে জয়েন করবে তারা আমাদের সেই প্রাইভেট ভিডিওগুলো শুধুমাত্র দেখতে পারবে। সো আমরা এখন এই লিমিটের কিভাবে অস্তিত্ব আসলো সেটা একটু আমরা ক্লিয়ার করতে চাই। তার জন্য আমরা একটা উদাহরণ শুরুতেই নিয়ে নিচ্ছি। ধরুন আমরা এখানে ধরে নিচ্ছি যে একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু, বললাম এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। এখন এই ফাংশনটাতে আমরা লিমিট বের করতে গেলে আমাদের ফার্স্ট সংজ্ঞা করতে হবে যে সংজ্ঞায়িত অনির্ণয় আকার কি রয়েছে। অনির্ণয় আকার অনির্ণয় আকার বলতে যাদেরকে সংজ্ঞা দেয়া যাবে না তারা হচ্ছে অনির্ণয় আকার। কাদেরকে আমরা সংজ্ঞা দিতে পারবো না? 0/0 আমরা সংজ্ঞা দিতে পারবো না, বা 1/0 যদি হয় তাও সংজ্ঞা দিতে পারবো না, বা 0 যদি 0 হয় এদেরকে আমরা সংজ্ঞা দিতে পারবো না। তো এই বিষয়গুলো যে আমাদের রয়েছে এরা হচ্ছে অনির্ণয় আকার। আপনারা যদি অনার্সে পড়েন, ম্যাথমেটিক্সে যদি পড়ার সৌভাগ্য হয় তবে সেক্ষেত্রে আপনারা ফার্স্ট পার্টে নবম অধ্যায় পাবেন অনির্ণয় আকার। সেখানে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। কারণ আমরা যখনই এই আকারগুলো অ্যারাইজ করে 0/0 বা 1/0 তখনই আমরা ডিরেক্ট সংজ্ঞায়িত করি যে এটার সংজ্ঞা দেওয়া যাবে না, বাস্তব সংখ্যা নয়, অবাস্তব সংখ্যায় কনভার্ট হয়ে যায়। তাই আমরা এখানে যদি সেই আকারটা চিন্তা করি যে এই এফ অফ এক্স ইকুয়ালস টু এই ফাংশনটাতে আমরা কোনো ক্রমে যদি এক্সের মান 1 এখানে বসাই অবস্থায়, এফ অফ এক্স ইকুয়ালস টু যদি আমরা এখানে 1 বসায় যাই, একটু খেয়াল করুন কি আসে। তাহলে এখানে 1 স্কোয়ার মাইনাস 1 বাই 1 মাইনাস 1, তাহলে কি হচ্ছে 0/0 অ্যারাইজ করতেছে, যা কিনা আমাদের কি এই হচ্ছে অনির্ণয় আকার। তাই এই অবস্থায় আসলে আমরা একে আর সংজ্ঞায়িত করতেই পারবো না। তো এই হচ্ছে অসংজ্ঞায়িত ফরম্যাট থেকেই মূলত আমাদের এই লিমিটের ধারণাটা চলে এসেছে। সো কীরকম লিমিটের ধারণাটা চলে এসেছে এখন খেয়াল করুন। এক্স ইকুয়ালস টু 1 বসালে এটা আমরা সংজ্ঞায়িত করতে পারতেছি না, বাট এই এফ অফ এক্স ইকুয়ালস টু যে অংশটা রয়েছে একে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে এক্স মাইনাস 1। তাহলে দেখুন আমাদের 1-এর জন্য এটা কিন্তু অসংজ্ঞায়িত হচ্ছিল, সেই ফরম্যাটটা কিন্তু আমরা উঠাই দিতে পারি। তাহলে কি হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1। এই অবস্থায় যদি আমরা এখন এক্সের মান এখন 1 ইনপুট করি তাহলে কি হচ্ছে 1 প্লাস 1 যা 2, তা কি সংজ্ঞায়িত। তাহলে এই দুইটার মধ্যে কি তফাৎটা আমাদের কোথায়? একই রাশি দুইটা আমাদের ছিল, এটা ফাংশন অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, আবার একই ফাংশন অফ এক্স যাও আমাদের ছিল একই জিনিস। তো এটা হচ্ছে এক্স প্লাস 1, একটা মান অনির্ণয় আকার, একটা হচ্ছে 2। তাহলে এখানে আমাদের একটু গ্যাঞ্জাম লাগে গেল। হ্যাঁ, এখানে একটু গ্যাঞ্জাম লাগে গেল। সেটা কেমন? যে এখানে এক্সের মানটা আমরা যখন ক্যালকুলেশন করে অনির্ণয়টা আকারটাকে আমরা উঠাই দিছি, তখন এইটা কিন্তু এক্সের মান 1 বসাচ্ছি। 1 বসালে মানে কি এক্সের মানটা জাস্ট 1 নয়, 1-এর কাছাকাছি মান, যে মানটা আমাদের বসালে আমাদের অনির্ণয় আকার যে ফরম্যাটটা রয়েছে সেটা উঠে যাওয়ার পরে আমাদের 2 আকারটা ধারণ করতেছে।
অর্থাৎ আমরা এই বিষয়টাকে যদি একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করি, ধরুন এই ফাংশনটাতে যে এরকম আকারটা নেই, ধরলাম এই জায়গায় আমাদের 2 বিন্দুটা রয়েছে, একদম জাস্ট 2। এখন আমরা যদি, এটা হচ্ছে আমাদের ডান দিক, এটা হচ্ছে আমাদের বাম দিক, আর হচ্ছে ডান দিক। তো এই 2 পয়েন্ট আমরা যদি জাস্ট এখানে কাছাকাছি আসি এদিকে, তাহলে এটা কি 1.999, যদি আরও এদিকে আসি 1.9, এরকম কাছাকাছি 99 বিন্দু। এদিক যদি আসি তাহলে আরও 2-এর ছোটো মানগুলো এদিকে, তো এই দিকটা হচ্ছে 2-এর ছোটো মান। তার মানে এদিকে অসংখ্য মানের জন্য হতে পারে জাস্ট 2-এর কাছাকাছি মানগুলো, এখানে সন্নিকটবর্তী এর মানগুলোকে এখানকার যে কাছাকাছি পয়েন্টটা বিবেচনা করতেছে এদিকে। তাহলে এই দিকটা আমাদের কোন দিকে লিমিটটা বিদ্যমান? বাম দিক। বাম দিকটা আমরা জানি মাইনাস, ডান দিকটা প্লাস। তাই এটা জাস্ট 2 নয়, 2-এর কাছাকাছি মান কিন্তু এটা বোঝাচ্ছে। ফাংশনটার মান জাস্ট 2 নয়, 2-এর কাছাকাছি মান, মানে এর মাঝামাঝি অনেকগুলো মান থাকতে পারে। তাই এই বিষয়টাকে প্রকাশ করা হয় লিমিট এক্স টেন্স টু, এখানে যে আমরা সাধারণ চলক এক্স বিবেচনা করি, লিমিট এক্স টেন্স টু, যখন আমরা এখানে ফাংশনটাতে 1 বসাচ্ছি, 1টা বসাচ্ছি, তখন যে আমাদের মূল ফাংশনটা আছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এর মানটা 2-এর কাছাকাছি মান ধারণ করতেছে, মানে জাস্ট 2-এর কাছাকাছি মান। এখন একে আমরা যদি 2 দিক থেকে আমাদের নেওয়া যেতে পারে, তো একটা আমরা ডান দিক থেকে এদিকে বিন্দুটা আমরা নিতে হবে, ডান দিক থেকে এদিকে এই অংশটা মানে কি 2.001 চিন্তা করি, তারপরে একটা 2.001, 100, 1,000,001 এমন নেওয়া যায়। তবে সেক্ষেত্রে একে আমরা কি বলতে পারবো, বাম দিক থেকে আসে যদি আমরা, তাহলে এখানে আমার লিমিট এক্স টেন্স টু 1, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়ালস টু জাস্ট তাও 2 বলতেছি। এখন এই অংশটা আমাদের বাম দিক থেকে, তাই বাম দিকের জন্য আমাদের মাইনাস, আর ডান দিক থেকে আসতে জন্য প্লাস। তার মানে এই অংশটা আমাদের হচ্ছে বাম দিক থেকে এসেছি, তাই বাম দিক ভর্তি লিমিট, এটা ডান দিক থেকে এসেছি, তাই ডান দিক ভর্তি লিমিট। তাহলে লিমিটের যে মান 2 পাচ্ছি, এটা মূলত এই লিমিটার সীমাস্থ মানকেই বোঝানো হয়। তার মানে যে লিমিটের ধারণাটা কখন থেকে আসতেছে, আমাদের লিমিটের ধারণা কোনো বিষয়টা যখন আমাদের অসংজ্ঞায়িত ফর্মেট অ্যারাইজ করবে, তাকে সংজ্ঞায়িত করার জন্য সে মানটা পাওয়া যাবে না ডিরেক্ট, আমরা তার কাছাকাছি মানটা খুঁজে বের করার চেষ্টা করব। তার কাছাকাছি মানটা খুঁজে পাওয়ার জন্য কী কাজ করতে হবে, আমাদের যে অনির্ণ আকার যে অংশটা রয়েছে তাকে ক্যালকুলেশন করে আমাদের উঠানোর ব্যবস্থা করতে হবে। সো সেই উঠানোর ব্যবস্থা হতে পারে সেটা আমাদের বীজগণিত রাশি, হতে পারে সেটা আমাদের ত্রিকোণমিত রাশি, হতে পারে আমাদের সূচকীয় রাশি, যে আকারটাই হোক না কেন, আমাদের শুরুতে এই অনির্ণ আকারগুলো উঠে দিয়ে ভ্যালিড মানে নিয়ে আসে, তারপর আমরা লিমিটের মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করলে মানটা পাওয়া সম্ভব হবে। তো এটা হচ্ছে ফার্স্ট আমাদের লিমিটের বাম দিক ভর্তি লিমিট, ডান দিক ভর্তি লিমিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর পরবর্তীতে আমরা যে বিষয়টা, আমি প্রত্যেকটা ভিডিও 8-10 মিনিটের মতো চিন্তা করব। আর এরপরে হচ্ছে আমাদের লিমিট একদিক বুদ্ধি, কোনো যদি লিমিটের সাপোজ এটা বাম দিকে যদি হয়, তাহলে আমাদের বাম দিক ভর্তি লিমিট তখন একটা দিক হবে। আবার যদি ডান দিক চিন্তা করি, তাহলে সরাসরি সেটা আমাদের ডান দিক ভর্তি লিমিট হিসাবে কাউন্ট হবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম পর্বে আমরা লিমিট কোথা থেকে আসলো যে বোঝা যাচ্ছে যে লিমিটের ধারণাটা যে কাছাকাছি মানটা প্রকাশ করার জন্য, জাস্ট কাছাকাছি মানটা প্রকাশ করার জন্য আমরা লিমিট ব্যবহার করব। তো এই হচ্ছে আমাদের প্রথম পর্বটা শেষ করব। আমরা সেকেন্ড যে পর্বটা আমরা করব, এখানে আমরা এই সব বিষয়গুলোকে আমরা ডিফাইন করেছি। তো এখানকার যে বিষয়টা ছিল, আমরা পরবর্তীতে আমি ঢাল সংক্রান্ত একটা স্পেশাল আমার পর্বই থাকবে ঢাল বের করার জন্য, আমরা সেখান থেকে ঢালের বিষয়টা বুঝতে পারবো, ঢাল আমাদের কখন লাগবে। তো এর পরবর্তীতে আমরা কতিপয় বিশেষ কিছু ফর্মুলা আমাদের জানা লাগবে, সেই ফর্মুলাগুলো আসে। তো আমরা পরবর্তীতে লিমিট এক্স টেন্স টু 0 যদি হয় সাইন এক্স বাই 0 এর মানটা 1 কীভাবে হয়, অথবা লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই ট্যান এক্স ইকুয়ালস টু 1 কীভাবে হয়, তার প্রমাণটা আমরা করবো। এই প্রমাণটা পরীক্ষাতে আসে, তো আমরা সেই প্রমাণটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর বেসিকগুলো ক্লিয়ার হলে আমরা বোর্ড বের অঙ্কগুলো শুরু করতে পারবো। সো এই পর্বটি এখানে শেষ করছি। যারা আমাদের প্রস্তুতি প্রোগ্রামে জয়েন করেনি, আপনারা আমাদের প্রস্তুতি প্রোগ্রামে জয়েন করতে পারেন। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।